আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাহিরে এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আমি মোহাম্মদ তারেক। তো আজকের ভিডিওটি দেখাবো ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল টিনের যে করুণ পরিণতি। 5-7 বছরের মধ্যেই কিন্তু প্রোফাইল টিনগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো এর আগেও একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল যেইগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এগুলো কারণ কি সেটা আমি নিজেও বলতে পারতেছি না। ভালো মালামাল যদি হইতো তাহলে তো এত তাড়াতাড়ি নষ্ট হইতো না। তো এখানে একটা ব্যাপার হয়েছে, যেটা আগের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেখানে এই আবহাওয়ার কারণে উপরে টিন মরিচে চলে আসতো, তারপর হলো টিনগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু এইটি একটু ব্যতিক্রম, আমি বুঝতেছি না, এটা আমার নিজের হাতেরই করা ছিল কাজ। আজকে থেকে প্রায় 5-7 বছর হয়ে গেছে। এটিও শুধু জয়েন্টগুলির মধ্যে সমস্যা হয়েছে। যদি আপনারা দেখেন, জয়েন্টগুলো নষ্ট হয়ে গেছে। দুই টিনের যেই মাঝখানে যে জয়েন্টগুলো, সেগুলো নষ্ট হয়ে গেছে। তো এটি আসলে আমি নিজেই মালগুলো দিয়েছিলাম, তো আমি বুঝতে পারি নাই, আমি যার মাধ্যমে মালগুলো নিয়েছিলাম তারা মালগুলো হয়তো ভালো দেয় নাই। উপরের অংশটা কিছুটা ভালো আছে, আপনাদেরকে দেখাই। তো আমি ভাই সবাইকে বলে থাকি যে আমি কখনো মিথ্যা কথা বলে বা মুনাফা বেশি অর্জন করে নিব, লাভ করে নিব, এই আশায় আমি কোনো ভিডিও তৈরি করি না বা আমি কাজও করি না, এমনকি কোনো মালামালও বিক্রি করি না। কিন্তু এটার ব্যাপারে একটু ব্যতিক্রম হয়ে গেছে। 7 বছর হয়েছে মোটামুটি, 7 বছরে একটু বেশি হবে সম্ভবত। নষ্ট হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। আসলে ভাই কি বলবো, বলার কোনো ভাষা নেই। যখন মালগুলো নিয়েছিলাম তখন কিন্তু খুব মোটা, তিতনেস মোটা দেখে নিয়েছিলাম। স্ক্রুগুলো খুব সুন্দর আছে, তো বুঝতে পারি নাই যে মালগুলো এরকম নষ্ট হয়ে যাবে। ফার্স্ট টাইম যেই মালগুলো আমি নিয়েছিলাম, এই প্রোফাইল, এটা আমার প্রথম নেওয়া। আমার সর্বপ্রথম আমি যেই প্রোফাইলটা ক্রয় করি, সেই যার কাছ থেকে, সে হলো আমাকে ফার্স্ট টাইম এই মালটা আমাকে দিছিল। প্রায় 3 লক্ষ টাকার প্রোফাইল আমি কিনেছিলাম। তো 7 বছর হয় নাই, মোটামুটি কম বেশি হবে, 7 বছর কম বা বেশি হইতে পারে, এরকম কিছু একটা। তো ওপর দিকে ভালো ছিল, শুধু জয়েনের মধ্যে যেই জং পরে নষ্ট হয়ে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে। তো আমি বুঝতেছি না, নিজেও বুঝতেছি না আসলে এটা কারণটা কী হলো। তো ইনশাল্লাহ যারা এরকম ভোগান্তিতে আছেন, যাদের ফ্যাক্টরিতে বৃষ্টি অনবরত পড়তেছে, বর্ষার মৌসুম চলে আসছে, তো আপনারা কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। ভালো মালামালের জন্য কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা ভালো মালামালটাই আপনাকে দেওয়ার চেষ্টা করব। তো এরকম ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টরি, মিল, টালি টিনের বাড়ি, বাংলো বাড়ি, ডিজাইনের যে বাড়িগুলো আছে, আপনারা কিন্তু অবশ্যই আমার লোকজন বা মিস্ত্রি দিয়ে কাজগুলো করাই নিতে পারেন। আর ভালো মালামাল যদি প্রয়োজন হয়, সেগুলো কিন্তু আমার কাছ থেকে নিতে পারেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি যখন এইটা নতুন একটা শেড তৈরি করি, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইলের যেই শেডটা আপনারা দেখতেছেন, দেখুন এইটা হলো নতুন, একদম নতুন মাল কিন্তু আমরা নিয়ে আসছিলাম, একদম নিউ, ব্র্যান্ড নিউ মাল কিন্তু আমরা এখানে ব্যবহার করছি। তো পাশে দেখতেছেন যে একটা ডেউটিনের ফ্যাক্টরি, ওটা হলো ইন্ডাস্ট্রিয়াল শেডই, তবে এটা আমরা ডেউটিন দিয়ে করেছিলাম। এইটা 7 বছর আগে, যখন 7 বছর আগে একবার এটার মধ্যে আগুন লেগেছিল, এটা কার্টুন একটা ফ্যাক্টরি ছিল, আগুন লেগে সব কিছু পুড়ে যায়। এই পুরা টিনগুলো কিন্তু, পুড়ে যাওয়া টিনগুলো কিন্তু আমরা ব্যবহার করছি যেরকম ওরকমই আছে। 7 বছর হয়েছে, 7 বছরের ভিতরে কিন্তু আর কোনো আপনার রিফারিং করা লাগে নাই। ডেউটিন, আমি এখন অবাক হয়ে গেছি যে ডেউটিনের তুলনায় প্রোফাইল টিন কিন্তু বেশি দিন লাস্টিং করতেছে না। অবাক করা বিষয়। এই যে এগুলো দেখতেছেন, এগুলো অনেক বছর হয়েছে, অনেক বছর হয়েছে, প্রায় 12 থেকে 14 বছর হয়ে গেছে। এর মধ্যে আগুন একবার পুড়ে গেছিলো, আমি কিন্তু সেই পুরা টিনগুলো কিন্তু রিফারিং করে আবার শেড কিন্তু ওই পাশটা উঁচু করেছিলাম, এই পাশটা এখনও করা হয় নাই, দেখতেছিলেন। এগুলো আমার হাতে করা শেড। তো আজকে দীর্ঘদিন পরে আসলাম, যখন এই বাড়িওয়ালা, জায়গার মালিক, ফ্যাক্টরি মালিক যখন আমাকে কল দিচ্ছিল যে কি হয়েছে, আপনি একটু উঠে দেখেন, উপরে পানি পড়তেছে। আসলে এর আগেও হয়তো পানি পড়ছে, এর আগে অনেক আগে নষ্ট হয়ে গেছে, তো ওনারা নিজেরা হয়তো রিপেয়ারিং করছিল, এখানে প্রোটিন বা গাম দেওয়ার চেষ্টা করছিল, তারপরেও কিন্তু পানিটা
আটকানো যায় না। এখানে দেখেন ব্যাপার হয়েছে যেটা টিনগুলো নষ্ট হয়ে গেছে, এখানে টিনগুলো পুরো নষ্ট হয়ে গেছে, এগুলো চেঞ্জ করা ছাড়া কোনো উপায় নেই। এখন টিনগুলো পরিবর্তন করতে হবে। এখানেও একটা ব্যাপার, নষ্ট হয়ে যাচ্ছে। ভালো মানের টিন পেতে হলে অবশ্যই আপনাকে একটু ভালো টাকা দিতে হবে। আপনি যদি মালামাল নিতে চান, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল অথবা টালি টিন, ডেউ টিন, যা কিছু আপনি নিতে চান, অবশ্যই কিন্তু আমার স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন। তো এই শেডটা যখন করি তখন কিন্তু খুব ভালোই দেখছিলাম যে টিনগুলো খুব ভালো ছিল, অনেক মোটা ছিল, কিন্তু এখন হলো ব্যাপার যেটা তিতনেসের কোনো ব্যাপার নেই। ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল হোক, টালি হোক, যেটাই হোক, সেটা কিন্তু আপনারা তিতনেসের যেই ব্যাপারটা, তিতনেসের ব্যাপারটা কিন্তু এখন আর মেন করতেছে না। এখন মেন করতেছে হলো যে আপনার একদিকে হলো আপনার এই পুরোটা ভালো আছে, অন্যদিকে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এভাবে ফুটো হয়ে যায়। যদি ফুটো হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরও কিছু করার থাকে না। আপনারা দেখতেছেন এগুলো কিন্তু কিছু করার নেই। তো ইনশাল্লাহ যারা এরকম ইন্ডাস্ট্রিয়াল শেড, টালি টিনের বাংলো বাড়ি যারা তৈরি করতে চান, তারা কিন্তু অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।